আল্লাহ আমি কি হজ করতে যেতে পাবো না? এইরকম ভাবে নিয়ে আব্দুর রহমান মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ আল্লাহ গো, আমার মনের আশাকে তুমি কবুল করে নিও। যেরকম আব্দুর রহমানের এলাকাতে একটা বড় লোকের বাড়ি ছিল। কি ছিল? বড় লোকের বাড়িতে গেল, যাবার পরে বল, জগ ভাই আমাকে 1 বিঘা জমি দিন 3 বছরের জন্য। কত বছর? 3 বছর। ওই বড় লোকটা বলতেছে, বলো আব্দুর রহমান তুমি 3 বছরের জন্য 1 বিঘা জমি তুমি কি করবা বলো না, বলো না। আব্দুর রহমান বলতেছে, বলো গো ভাই, আপনার জমিটা নিয়ে আমি 3 বছর ফসল লাগিয়েও যে ফসলটা হবে বিক্রি করব, বিক্রি করার পর 2% বাড়ির সংসারের জন্য রাখবো, 2% রাখবো মক্কায় হজ করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, ওই বড় লোকটা বলতেছে, বলো গো আব্দুর রহমান যাও, তোমাকে 1 বিঘা জমি দিয়ে দিলাম মাত্র 3 বছরের জন্য। আব্দুর রহমান বাবা জমিটা নিল। বাবা 1 বছর কাজ করলো, 2 বছর কাজ করলো, 3 বছর কাজ করলো, কিন্তু বাবাজি ফসল লাগিয়া বাবাজি হজের টাকা এখনো সম্পূর্ণ জমা হলো না। আব্দুর রহমান তার কাছে 3 বছরের জন্য জমি নিয়েছিল। বাবা তার কাছে গিয়ে বলছে, ভাই গো আপনার কাছে 3 বছরের জন্য জমি নিয়েছিলাম, এই জমিটা আপনি আবার নিয়ে দেন। কিন্তু আব্দুর রহমানের বাবাজি এই কথা যখন বলো, ওই বড় লোক ভাই বলতে, যোগ আব্দুর রহমান আমি তোমাকে আরো 2 বছর দিলাম, ফসল লাগিয়ে খাও গা। আব্দুর রহমান আবার 2 বছর বাবাজি তিনি জমি চাষ আবাদ করলো, আবাদ করে বাবাজি 5 বছর কেটে গেল। 5 বছরে বাবা দিনার মক্কা যাওয়ার টাকা জমে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান এত আনন্দ, এত খুশি রে বাবা, এত খুশি, এত আনন্দ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, মরার পরে জান্নাতি হব। যেরকম আব্দুর রহমানের 5 বছরের আশা, কত কষ্ট করে জমির ফসল লাগিয়া বাবাজি মক্কা যাওয়ার জন্য অনেক টাকা পয়সা জমা করেছিল বাবা। কিন্তু বেরাদার আব্দুর রহমান এত খুশি, এত খুশি, আল্লাহ গো আমি নবীজির রওজা যাব, আল্লাহ গো আমি কাবা হজ করতে যাব। তাই তো কবি বলতেছে, ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন, একটু মহব্বত হবে না? ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি, নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। যেই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলতেছে, বল আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার মক্কা যাওয়ার টাকা হয়ে গেছে। জোর হবে না? সারা রাত্রি আল্লাহর কাছে দোয়া করে 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 বাবা সকাল যখন হলো, আব্দুর রহমানের বাড়িতে বাবা একজন গরিব ভাই এসেছে। আসার পরে আব্দুর রহমানকে বলছে, বলে ভাই গো, ও ভাই আমি এত গরিব, এত গরিব, আমার একটা বেটি আছে, বেটির বিবাহ দিতে পারি না, বেটির বিবাহ দিতে পারি না গো। ও আব্দুর রহমান তুমি কি আমাকে কিছু টাকা সাহায্য
করবেন কে? আব্দুর রহমান তুমি কি সাহায্য করবা? আব্দুর রহমান বলছে আল্লাহ গো আমার কাছে তো টাকা পয়সা বেশি নাই, আর যে টাকাটা আছে আল্লাহ গো মক্কায় হজে যাওয়ার জন্য রেখেছে, তবে আল্লাহ গো আমি আর হজ করতে যাব না, আল্লাহ গো মদিনাতে আর যাব না, এই টাকাটা আমি গরিব ভাইয়ের পেটের জন্য দান করে দিলাম। জোর বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান কেঁদে কেঁদে বলছে, বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন, আবার বহুত দিনের আশা ছিল মক্কায় যাব, আমি নবীজির রওজা যাব, কিন্তু আল্লাহ আমি তো আর হজে যেতে পারলাম না। সব টাকা বাবা ওই গরিব ভাইকে দান করে দিল। বলে ভাই যাও এই টাকা দিও, তোমার বিটির বিয়ে দিয়ে দাও। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা দি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা আব্দুর রহমান টাকা পয়সা দান করে দিল, এদিকে গভীর রাতে আব্দুর রহমান আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ আমি আর মক্কা যেতে পারলাম না, আমি নবীজির রওজাতে যেতে পারলাম না। এরকম ভাবে নিয়ে আব্দুর রহমান সারা রাত্রি বাবা নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজ পড়লো, এবং নবীর প্রতি দরুদ পড়তে 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 বাবা আব্দুর রহমান যাই নামাজে ঘুমিয়ে গেছে। স্বপ্নই নবী আমার দিদার করতেছে। নারী তাকবীর, আট জোর হবে নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাক আলা হযরত। ও বাবা আব্দুর রহমান নবীর সঙ্গে বাবা দিদার করতেছে। জোর বলেন। দিদার করার পর বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মুহাব্বত করব রে বাবা, নবীকে ভালোবাসবো। আর নবীর সঙ্গে যদি মুহাব্বত হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি হব। জোর বলুন না সুবহানাল্লাহ। ও ভাই কবর কঠিন ভয়ানক জায়গা রে বাবা, মরে যাবে কবর শুইয়ে দিবি, আপনার বেটা কাঁদবে 10 দিন, বিটি কাঁদবে 10 দিন, বিবি কাঁদবে 1 মাস, বেটারা কাঁদবে 2 মাস। এইরকম ভাবে আপনার কান্নাকাটি করতে করতে বাপের খোঁজ নিবে না, মায়ের খোঁজ নিবে না। তাই মা গো আপনাদেরকে বলতে চাই, নিজের ইবাদত নিজে করো, নিজের নামাজ নিজে পড়ো, নিজের স্বামীর সেবা নিজে করো। কেন মায়েদেরকে বলতে চাই, স্বামীর পায়ের তলায় স্ত্রীদের জান্নাত। জোর বলেন। কবি বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। রামা সদা বলেন আল্লাহ খুশি হবে, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর করুন সুবহানাল্লাহ। স্বপ্ন দিদার করছে কে? কে দিদার করছেন? কি গো বাবা নামও বলতে পারেন না। নবীর সঙ্গে দিদার কে করছে? আব্দুর রহমান। কি আব্দুর রহমান দিদার করছে বাবা নবীজির সাথে। আব্দুর রহমান বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চেহারা মোবারক দেখে কলিজা ঠান্ডা হয়ে গেল। কি গো জ্বর হবে না?
ও মাকালা নবী মুস্তাফার চেহারা মোবারক এত সুন্দর ছিল, যদি অন্ধকার জায়গাতে নবী আমার দাঁড়াতেন, অন্ধকার জায়গাটা বাবা আলোময় করে দিত। এটাই ছিল বাবা আমাদের নবী। জোরে কান্না সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলতেছে, বলো গো নবীজি, আপনার চেহারা মোবারক যত দেখে ততই মজা লাগে। জোরে বলেন, যত দেখি ততই মজা লাগে। এখন বাবা আমার নবী বলতে চোখ আব্দুর রহমান, এ আব্দুর রহমান তুমি কি কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো? তখন বাবা আব্দুর রহমান বলছে, নবী কেন দুঃখ পাবো? তখন বলতে চোখ আব্দুর রহমান, তুমি হজে যাওয়ার জন্য 5 বছর জমির ফসল লাগিয়াও, টাকা জমিয়ে জমিয়ে রাখলাও, কিন্তু তুমি সেই টাকা দিয়ে হজ করতে পারলে না, আমার রওজাতে যেতে পারলে না। একজন গরিব ভাইয়ের পিটির জন্য সব টাকা দান করে দিয়েছো। আমার আল্লাহ খুশি হয়ে তোমাকে হাদিও বানিয়ে দিয়েছে, আল্লাহ খুশি হয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, আমার নবীজি যখন এই কথা বলা, আব্দুর রহমান বলছে, বলো কত আল্লাহ নবীজি গো, আপনার কাছে একটা আবেদন করব। ওগো নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে নেকি জান্নাতি বানায়া নিয়েছে। আমার নবী বলছো গো আব্দুর রহমান, তোমাকে হাদির সার্টিফিকেটও দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আব্দুর রহমান বলছেন, নবী গো কিসের জন্য, কি কারণে? আমার নবী বলছে, ওই যে গরিব ভাইটাকে সব টাকা দান করে দিয়েছে বিটির বিয়ের জন্য, আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাতি বানিয়ে নিয়েছে, তোমাকে হাজিও বানিয়ে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে আমার নবীজি বলছো গো আব্দুর রহমান, তুমি তো হাজি হয়ে গেছো, তবে তোমাকে একটা কথা বলি গো। বলে কি? তখন আমার নবী বলছো গো আব্দুর রহমান, তোমার বাড়িতে বিবি আছে? বলে হ্যাঁ। ও আব্দুর রহমান, তোমার বিবি পর্দা করে না, তোমার বিবি নামাজ পড়ে না, তোমার বিবি কোরআন শিখতে জানে না। ও গো আব্দুর রহমান, ও গো আব্দুর রহমান, তোমাকে একটা কথা আবেদন করব। ও গো আব্দুর রহমান, নবীর মোহাব্বতে তোমার বিবি যদি হয়ে যায়, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, সকাল হলো, আব্দুর রহমান বিবিকে গিয়ে বলছে, বিবি গো আমি হাজি হয়ে গেছি। জোরে বলেন। বিবি বলতেছে, এ স্বামী গো, আপনি হজে গেলেন না, আর বলছেন হাজি হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, যখন বাবাজি এই কথা বলা, আব্দুর রহমানের বিবি বলছে, বলে স্বামী গো আপনি হজ করতে গেলেন না, মদিনাতে গেলেন না, হাজি হলেন কেমন করে? এখন বেরাদার আব্দুর রহমান বলছে, বিবি গো আমি যে টাকা করে রেখেছিলাম মক্কা যাওয়ার জন্য, সে টাকা গুলো আমি একজন ফকির বাবাকে দান করেছি তার পেটের বিয়ের জন্য। আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতি বানিয়ে নিয়েছে, হাজিও বানিয়ে নিয়েছে। বাবা একটু চিন্তা করেন, এই নবীকে একটু মহব্বত করেন, মরার পরে জান্নাতি হবেন। কি হবেন? জান্নাতি। জি, আল্লাহ বলতেছেন, যাদের দিলে নবীর মহব্বত নাই, তারা যতই নামাজ রোজা করুক না কেন, জান্নাতের দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ মরার পরে কোথায় যাব? জি একটু জোরে বলেন না, আল্লাহ যেন আমাদেরকে সকলকে যেন জান্নাত বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। আমার মা বোনদেরকে বলতে চাই, এ মা খালা, আপনারা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী। চলেন এদিকে আব্দুর রহমানের বিবিকে বলছে, বিবি তুমি যদি পর্দা করো তো আমার নবী বলেছে তুমি জান্নাতি হবা। বিবি তুমি যদি কোরআন শিখো তো আমার নবী বলেছে তুমি জান্নাতি হবা। তুমি যদি নামাজ পড়ো, পর্দা করো তো আল্লাহর নবী বলেছেন তুমি জান্নাতি হবা। বিবি কাল থেকে তোমাকে কোরআন শিখতে হবে। জোরে বলেন।
কে বলছেন? আব্দুর রহমান তার বিবিকে বলতেছে। আচ্ছা, আমাদের ঘরের স্বামীরা বা আমাদের ঘরের ভাই চাচারা বিবিকে কোনদিন বলেছে বিবি তুই কোরআন পড়তে জানি না, তোকে শিখিয়ে দিব, এই কথা কে বলেছে? বলা তো দূরের কথা, বিবির সঙ্গে গল্প করার টাইম না তো বলবে কি? ঠিক না? জি। তো বাবা, আপনাদের কাছে অনুরোধ, জি, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন। আল্লাহ বলে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন কি ঠিক না? আব্দুর রহমান বলতেছে বিবি, কাল সকাল বেলাতে কোরআন শেখার জন্য আমার কাছে তুমি আসবা। বলে ঠিক আছে, তাই হবে। আব্দুর রহমানের বিবি বাবা সকাল বেলাতে স্বামীর কাছে এসেছে। বাবা একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা 1 বছর পার হয়ে গেল, কোরআন শিখতে পারল না। আব্দুর রহমানের বিবি দুই চোখের পানি ঝরা বলছেন, আল্লাহ গো আমি কি কোরআন শিখতে পারবো না? আল্লাহ গো আমি কি নামাজ পড়তে পারবো না? আল্লাহ গো আমি কি পর্দা করতে পারবো না? ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব। ও গো রব্বুল আলামিন, আল্লাহ আমাকে কোরআন শিখার বেরেন দান করে দাও। আব্দুর রহমান বলতেছি, বলে বিবি গো 1 বছর শিখতে পারো না তো কি হয়েছে? আবারও তুমি কাল থেকে পড়তে লাগবো। বাবা যে আবার একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা 2 বছর পার হয়ে গেল। আব্দুর রহমানের বিবি কোরআন শিখতে পারল না। বাবারা মায়েরা বোনেরা গো, বেরাদর ইসলাম মাদার সামানিক রাবো, এইরকম ভাবে নে বাবা যে 3 বছর চলে গেল, আব্দুর রহমানের বিবি কোরআন শিখতে পারল না। আব্দুর রহমানের বিবি মনটা এত বাবা খারাপ, আল্লাহ গো 3 বছর ধরে চেষ্টা করলাম, আমি কোরআন শিখতে পারলাম না। আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন আপনার যদি নেক বান্দি হয়, আল্লাহ গো আমাকে নামাজিও বানিয়ে নেন, কোরআন বালিও বানিয়ে নেন। জোর বলেন কোরআন বালিও বানিয়ে নেন। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, আব্দুর রহমানের বিবি গভীর রাতে বাবা নবীর প্রতি দুরূদ পড়তেছে। দুরূদ পড়তে পড়তে যখন বাবা যাই নামাজে ঘুমায়া গেছে, আমার নবীজি বলছে গো আব্দুর রহমানের বিবি একটু জলদি করে কাছে যাও। আব্দুর রহমানের বিবি বলছে কে গো আপনি? আমার নবী বলছে আব্দুর রহমানের বিবি গো আমি হলাম আখেরি জামানার নবী। জোরে বলেন। কিন্তু আব্দুর রহমানের বিবি বাবা এত বাবা যে নবীর দিকে একভাবে আপনার চেয়ে তাকিয়ে আছে। আমার নবী বলছে আব্দুর রহমানের বিবি তুমি আমার দিকে তাকিয়ে কেন? আব্দুর রহমানের বিবি বলছে নবী গো আপনার মতো চেহারা বালা কোন মানুষ দেখি নাই, কিন্তু নবী গো আপনি হচ্ছেন আখেরি জামানার নবী। ওগো নবীজি, ওগো নবীজি আল্লাহ জানো আমাদেরকে জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলেন। আব্দুর রহমানের বিবি বলতেছে নবী গো 3 বছর ধরে আমি এত চেষ্টা করলাম, 3 বছর ধরে এত চেষ্টা করলাম, কিন্তু নবী গো আপনার কাছে একটা আবেদন করব। ওগো নবীজি, ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী। 3 বছর ধরে কোরআন শিখতে গেলাম, ওগো নবীজি আমি কোরআন শিখতে পারলাম না। আমার নবী বলছো গো আব্দুর রহমানের বিবি একটু আমার দিকে কাটিয়ে এসো। আমার নবী মুস্তাফার দিকে একটু আগিয়ে আসলেন। আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবা বেরাদার আব্দুর রহমানের বিবির জিবাতে লাগায়া দিয়েছে। জোরে বলেন। জিবাতে যেমন বাবা
লাগিয়ে দিয়েছে আল্লাহর কি কুদরত। আমার নবী বলছে আব্দুর রহমানের বিবি, তোমার কি মাথায় কোনো জিনিস ইয়াদ আসলো? তোমার কি কিছু মনে পড়ছে নাকি? আব্দুর রহমানের বিবি বলছে নবী গো, ওগো নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী গো, আমি জানো 15 পারার হাফিজা হয়ে গেছি। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো আব্দুর রহমানের বিবি, আর একবার এসো। আমার নবীজি থুতু মুবারক নিও, আবার তিন জিবাতে দেয়া হলো। আমার নবী বলতেছো গো আব্দুর রহমানের বিবি, তবে শুনে রেখে দাও, আবার তোমার কি কিছু মনে পড়ে নাকি? আব্দুর রহমানের বিবি বলছে নবী গো, নবী গো, আমি জানো 30 পারার হাফিজা হয়ে গেছে। দরবারে 30 পারার হাফিজা হয়ে গেছি গো, 30 পারার হাফিজা হয়ে গেছে। আমার নবী বলছো গো আব্দুর রহমানের বিবি, তুমি 3 বছর ধরে কোরআন শেখার জন্য চেষ্টা করেছো, কোরআন শিখতে পারোনি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তুমি যেন 30 পারার হাফিজা হতে পারো। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, এ সুনামানিকেরাও, হাফেজ যখন হয়ে গেল, নবীর সঙ্গে দিদার করলো। আচ্ছা বলুন তো বাবা, কেউ যদি নবীকে স্বপ্ন দিদার করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন কি হবে? জান্নাত ওয়াজিব হবে। আচ্ছা বলুন, নবীকে স্বপ্ন দেখেছেন? কি দেখেছেন? দেখেন নাই বাবা। নবীকে যদি স্বপ্ন দেখার ইচ্ছা হয়, বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়বেন। কি পড়বেন? এটা জোরে বলেন, কি পড়বেন? দুরূদ শরীফ। জি, এই দুরূদ যত পড়বেন আমার নবী মুস্তাফা তার কাছে তত আসে। জোরে বলেন জি। তা আপনাদের কাছে অনুরোধ, আজ আমরা মানুষ বাবা, আজ পর্যন্ত নবী চিনতে পারলাম না। নবীর জন্য সাহাবা ইকরামগণ কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে, নবীর জন্য তাবেঈনগণ কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে, নবীর জন্য আল্লাহর ওলিগণেরা বাবা কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। বাবা যে মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই বাবা, আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো, মরার পরে জান্নাতি হব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো ঠিক না? জি, তা আপনাদের কাছে অনুরোধ, আমরা নবীকে মুহাব্বত করব, ভালোবাসবো। জি, যেই নবীজির বেরাদার ঘামে আমার নবীর মুস্তাফার সাহাবীরা বাবা যে আতর বানাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কো বলতে যে আমার সাথে সাথে বলেন, রহমতে আলাম নবী নূরে মুজাসাব। জোরে হবে না? যেমন সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহ। আমরা 4 দিন ধরে খাইনি। হ্যাঁ বলেন, রহমতে আলাম নবী নূরে মুজাসাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন, আমরা হতো ভাগায় আজ নবী ছিলাম না, নবীর প্রেমিক হলে পরে যাবে মদিনা। জোরে বলেন, আমরা হতো ভাগায় আজ নবী ছিলাম না, নবীর প্রেমিক হলে পরে যাব মদিনা। নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার কাবার
আমার কাবা জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা চাইরে বাবা এদিকে আব্দুর রহমান বাবা যে সকাল বেলাতে বেরাদর ইসলাম বাড়ির দিকে গেছে। আব্দুর রহমান বলছে বলো বিবি গো তিনটা বছর আমার কাছে আরবি পড়লাম কিন্তু কোরআন ধরতে পারলে না, আর একটা বছর কোরআন শিখার জন্য পড়ো। আব্দুর রহমানের বিবি বলছে স্বামী গো আমি 30 পারার হাফিজা হয়ে গেছে। কত পারা? এখনকার মায়েরা কি বাবা কোরআন পড়তে জানে? কি গো জানে? ওরা শুধু টিকটকের ভিডিও করতে জানে, লাস্টেই জানে। আর বিহারে বাড়িতে ওদের ডেক বক্স চলে এসে আসতে পারে, ঠিক না? কিন্তু বাবা যে মুসলমান আজকালকার আমার মা বোনেরা বাবা যে কোরআন ঠিকভাবে পড়ে না আর আমলও করে না। কোন মহিলা যদি কোরআন পড়তে জানে তো টাকের উপর কোরআনকে তুলে রাখলো, যদি রমজান মাসে ভুলে ভাট্টি পড়লো তো পড়লো পড়ে বাবাজি। তাই আপনাদেরকে বলতেছে মা কোরআন এমন একটা জিনিস বাড়িতে পড়বেন তো ওই বাড়িতে আল্লাহর বরকত নাজিল হবে। জোরে বলেন জি। এমন এমন সূরা আছে যদি আপনি আমল করতে পারেন ওই সূরার মাধ্যম দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বড় লোক বানিয়ে দিবে। জি আমরা গরিব কেন হচ্ছি? অনেকে মা বোনের বাবা যে ভাঙা আয়নাতে মুখ দেখে, হ্যাঁ ভাঙা আয়নাতে মুখ দেখলে পরে বাবা যে গরিবের হালাতে তাড়াতাড়ি যাবে। তারপরে অনেকে মহিলা মাথা চুল কাটে, কাটে না? আগাল কাটে না? হুজুর ফোন করেছে একটা মহিলা, হুজুর কি হলো? বলছে চুলের আগাল ফেটে গেছে, কাটবো। একটা ধমক মেরেছে বুঝলেন, একটা ধমক। আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক যেন বানিয়ে নেয়। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। তাই মায়েদেরকে বলবো ও মা জননী, মা জননী আপনারা সকলে কোরআন শিখুন। কোরআন শিখলে পরে লাভ না লস। কি গো লাভ? তাই বাবা আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তারা মরার পরে জান্নাতি হয়ে যাবে। ও মা কালা কবর এমন একটা ভয়ানক জায়গা রে মাও, ওই কবরে যারা গেছে তারাই বুঝেছে। ওগো মা জননী কবর একটা এমন ভয়ানক জায়গা। আপনাদেরকে বলতে চাই মা যদি মুমিনা হয়ে যদি মরেন তাইলে পরে জান্নাতি হবে, আর বেঈমানদার হয়ে যদি মরেন জাহান্নামের লোকড়ি করে পোড়ানো হবে। ওগো মা খালা যদি নারী হতে হয় হযরত রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা জননী মা ফাতেমার মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি হবে। কি গো আচ্ছা বলুন তো এই জায়গা থেকে কেউ কোরআন শরীফ পড়তে জানেন? একটা হাত তুলে দেখান তো। কোরআন পড়তে থেকে জানেন? কি জানেন না? কি জানেন না? কোরআন পড়তে জানেন না? জি আমি মায়েরাকে বলতেছে মা কোরআন পড়বে মা। মা গো কোরআনের মতন, কোরআন পড়ার জিনিস মতন শান্তি আর কোনো জিনিস নাই। কি ঠিক না? আজকালকার মহিলারা বাবা যে গর্ভে বাচ্চা আসছে, হ্যাঁ গর্ভে যখনই বাচ্চা আসছে না তখনই বাবা যে সিরিয়ালে পাগল, গান শোনাতে পাগল, চুরি করাতে পাগল, মেলাতে ঠেলা খাওয়াতে পাগল, মিথ্যা বলাতে পাগল, চুরি করাতে পাগল। তাহলে বলুন ওর পেটের বাচ্চা চুরি করবে না নেক বান্দা হবে? এখন তো বাচ্চা বাচ্চা ছেলে রে বাবাজি মোবাইলে এত পাগল হয়ে গেছে রে বাবা, বলছে মা গো মোবাইল নাইলে পরে ভাত খাবো না। অমনি মা ও বাবা মোবাইল হাতে ধরিয়ে দিচ্ছে। ওগো মা জননী বাচ্চাদের ব্রেন যদি
যদি ভালো করতে চাও কখনো মোবাইল হাতে দিবেন না। যদি বাচ্চার হাতে মোবাইল তুলে দেন আপনার বেটাদের ভবিষ্যৎটা নষ্ট করলেন আপনারাই। এখনকার বাবা যে বাচ্চা বাচ্চা ছেলেরাও ইউটিউব কিভাবে চালাতে যা ভয় তাও বাবা জানে, ফেসবুক কিভাবে চালাতে হয় সেটাও বাবা জানে, আপনার ইনস্টাগ্রাম আপনার কিভাবে চালাতে হয় সেটা বাবা জানে। তাদেরকে শেখাতে হবে না। বেড়াতে ছিলাম এখন বাচ্চা বাচ্চা আপনার মেয়েরাও এবং বাচ্চা বাচ্চা ছেলেরাও বাবা যে মোবাইল নিয়ে এখন ব্যস্ততা আছে। এখনকার অনেকে মা বোনেরা বাবা বাচ্চাদের হাতে মোবাইল ধরে দিচ্ছে, বাচ্চা কি করে না করে বাপ মায়ের খোঁজ খবর রাখে নাও। তাইলে বলুন ওই বাচ্চাটা বড় হয়ে মা বাবাকে ভাত দিবে দিবে গো? এই মুরব্বি মুরব্বি কথা বলাছে ও এক নম্বর জান জান। হ্যাঁ এত জোর চাপিয়ে গেলে সবে যাবে ঠিক না? একবার দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবা যে মুসলমান ভাইরাও এদিকে আব্দুর রহমানের বিবি বলছে, বলে স্বামী গো আমি 30 পারার হাফিজা হয়ে গেছি। জোরে করুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলছে বিবি তুমি 3 বছর ধরে আলিফ পর্যন্ত পড়তে পারলা না, আর এখন বলতেছো 30 পারার কোরআনের হাফিজা হয়েছি, এটা কেমন ভাবে সম্ভব হতে পারে? এখন বাবা যে আব্দুর রহমানের বিবি বলতেছে, বলে স্বামী গো আমি নবীর সঙ্গে স্বপ্নই দিদার করেছি। আমার নবী মুস্তাফা আমাকে থুতু মুবারক আমার জিহ্বাতে লাগিয়ে দিয়েছিল। আল্লাহর কি কুদরত, আমার নবীজি থুতু মুবারক জিহ্বাতে লাগিয়ে নেওয়ার পর আমি 30 পারার হাফিজা হয়ে গেছি। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? ও মা ভাইরা আপনাদেরকে বলতে চাই বাবা এখন অনেকে মানুষ বলছে নবী আমাদের মতো মানুষ। কি বলছে না? কি গো বলছে না? বলছে না বলছে নবী আমাদের মতো মানুষ। কে বলছে নবী আমাদের মতো মানুষ? ওকে ভাইকে বলবে, বলে ভাই আমাদের পেশাব বাবা না পাক না পাক। জি আমার নবীজি পাক। আমাদের থুতু বাবাজি কোন বিবি খাবে নাকি বাবা? কি খাবে? কেউ বাবা বিবিরা খাবে না, কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম আমার নবী মুস্তাফার থুতু মুবারক পেলে বাবা ছাড়বে না। আমাদের থুতু যদি ভালো পানিতে যদি থুতু ফেলায় ওই পানি আর কেউ পান করবে না। আর আমার নবীজি খারাপ পানি গন্ধ পানিতে যদি নবী আমার থুতু মুবারক দিতেন বাবা ওই পানিটা মিঠা পানি হয়ে যেত। কি গো ঠিক না? আচ্ছা বলুন তো কাল সকালবেলা 2 কেজি গরুর গোশত লিয়েছেন কিনে লে আসার পরে বিবিকে বলে বিবি রান্না করো, রান্না টান্না হয়ে গেল একটু থুতু দিয়ে যে গোশত খাবে আর কেউ খাবে? বলে গত ফেলেছো। কিন্তু আমার নবীজি থুতু মুবারক যদি গোশত দেয় বাবাজি গোশতের বরকত আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন। আটাতে যদি নবীজি থুতু মুবারক দিতেন বাবাজি আটারও বরকত আল্লাহ বাড়িয়ে দিতেন। তাইলে বলুন না আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার আছে না নাই? আর তোমার থুতু হলো বকড়া বকড়া গন্ধ করে, আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ। আর কান পট্টিতে চড় মারা দরকার আছে না নাই? কি গো ঠিক না? নবী আমাদের মতো নাকি? আগো নবী আমাদের মতো। কবি বলতেছে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন।
ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারাও নিজেকে হারায় ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে কারো সুবহানাল্লাহ। আচ্ছা বলুন বাবা আপনাদেরকে একটা উদাহরণ দিই নবীর প্রেমিক হলে পরে লাভ না লস। আমাদের দেহটা আবার শুকিয়ে গেছে জি আমাদের শরীরে যেমন বলা হয় যে একটা ফুল আচ্ছা বলুন এটা অরিজিনাল ফুল না নকল আচ্ছা বলুন ওই ফুলের গন্ধ আছে তাজা ফুলের গন্ধ পাওয়া যায় আমরা ঠিক বাবা এই ফুলের মতো মরে গেছি গন্ধ নাই জিন্দা নাই এইরকম শুকনো হয়েছে কোন বাবা সেট নাই খুশবু নাই বাবা নকল ফুল হয়ে দুনিয়াতে বেরিয়ে বেড়াচ্ছে ঠিক না তাইলে বাবা বলুন অরিজিনাল ফুল হলে পরে লাভ না প্লাস্টিকের ফুল হলে লাভ অরিজিনাল হলে আমাদের ডিসপ্লেতে বাবা শয়তানি পানি পড়েছে এই শয়তানি পানিগুলোকে দূর করতে হবে নামাজ পড়লে মজা পাওয়া যাবে ভাই কি ঠিক না এই যে আপনারা এখানে সমস্ত মা বোনেরা এসেছে আপনারা এসেছেন হ্যাঁ তো বাবাজি শয়তানের কাজ কি জানেন কে ঢোলাছে কে ঢুলছে কি বলছে চলো বাড়ি ঘুমাও যায় এটা কার কাজ এটা কার কাজ শয়তানের কাজ যদি জায়গাতে দুইটা মহিলা লাসতো রে বাবা যত যুবক হতো বাবা চোখ ফাড়া ফাড়া দেখতো কিন্তু আজকালকার যুবকদেরকে মেয়েদেরকে বাবা জালসা শুনতে ভালো লাগে না সব মহিলার কথা বলছি না কিছু কিছু মহিলা আছে বাবা যারা বেপরদা করে চলে বাবা যে মুসলমান ভাইরাও ওই মায়েদেরকে বলতে চাই বেরাদর ইসলাম মাদান সামানিকরাও ওই মহিলারা যদি বাবা বাবাজি গুনার কাজে লিপ্ত হয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওদেরকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে ভাই জোরে বলেন আমার কথা কি বুঝতে পারছেন জি আব্দুর রহমান বলতেছে বিবি গো তাহলে 30 পারা কোরআন হাফেজ হয়ে গেছে বলে হ্যাঁ তখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এদিকে আব্দুর রহমান বলছে বিবি গো তুমি যখন কোরআন হাফেজ হয়ে গেছো আমাদের এলাকাতে যতগুলো নারী আছে তাদেরকে কোরআন শিখাতে হবে পর্দা করাতে হবে এবং কি নামাজ শিখাতে হবে বলো বলো পারবে কিনা এদিকে বাবা আব্দুর রহমান বিবি বলে স্বামী গো আপনি কি বল এটা আমার নবীজি আমাকে বলেছেন যতগুলি মহিলা আছে তাদেরকে আমি কোরআন শিখিয়ে দেব তাদেরকে নামাজ শিখিয়ে দেব তাদেরকে পর্দা শিখাইয়া দেব এখন বাবা যে আব্দুর রহমানের বিবি এটা দায়িত্ব বাবা নিল বাবা যত গ্রামের মহিলা আছে তাদেরকে বাবা কোরআন শিখিয়ে দেয় বাবাজি 3 বছরে জোরে বলুন সুবহানাল্লাহ পর্দা শিখিয়ে দিল
নামাজ শিখিয়ে দিল। বাবাজি মুসলমান ভাইরাও স্বামীর হুকুম মতন চলতে বলল। বাবাজি এখনকার আমার মা বোনেরা স্বামীর হুকুমে চলে না। বাবাজি কোন স্বামী যদি বলে বিবির জায়গা যাবে না, যাবি না, বলে থাকো তোমার বাবি বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাওয়া দরকার নাই, কিন্তু বাপের বাড়ি যাওয়া ছাড়বো না। আছে না? আমি মায়েদেরকে একটা কথা বলবো, ও মা কালা, একজন মহিলা তার স্বামীকে, তার স্বামী বলে চলে বিবি রে আমি 5 বছরের জন্য চলে গেলাম বাইরে বিদেশে, তুই যেখানে যাবি আমি যতদিন না আসবো ততদিন কোন জায়গা আমার হুকুম ছাড়া যেতে পারবে না। জি বুঝেন, একটু বুঝেন, এই মা খালা একটু বুঝেন। এই মহিলাটা বলতেছে স্বামী গো আপনি আমাকে হুকুম করলেন যে আপনার হুকুম ছাড়া আমি বাড়ি থেকে এক পাও বাড়াবো না। ঠিক আছে স্বামী, তাই মানবো, জোরে কান সুবহানাল্লাহ। ওই মহিলাটা বাবাজি স্বামী বিদায় দিয়ে আপনার চলে গেল। বেরাদুল ইসলাম ওয়াদের সামানে গেল। ও মা খালা একটু মন দিয়ে শুনুন গো মা জননীরাও, যখন বাবা আপনার তিনার স্বামী চলে গেল, যাওয়ার পরে বাবা 1 বছর হয়ে গেল, কিন্তু বেরাদুল ইসলাম ওয়াদের সামানে গেল 1 বছর পরে ওই মহিলার আব্বা মারা গেল। আব্বা মারা গেছে। এখন গ্রামের সমস্ত মহিলারা বলছো গো তোমার আব্বা মারা গেছে, তুমি কি দেখতে যাবা না, দেখতে যাবা না? তখন বাবাজি ওই মহিলাটা বলছো গো গ্রামের মহিলারাও তোমরা শুনো গো, আমার স্বামীর কাছে ওয়াদা দিয়েছি, আমার স্বামীর হুকুম না পেলে পরে আমি কোন জায়গা যেতে পারবো না। বলে পাগলি তোমার আব্বা মারা গেছে, এত হুকুম আর হুকুম কি আছে? বলে না না না, আমার স্বামীর হুকুম আমাকে মেনে চলতে হবে, আমার স্বামীর হুকুম পাইনি, আমার আব্বা কেন 14 গোষ্ঠ যদি মরে যায় আমি স্বামীর হুকুম না পেলে যেতে পারবো না। কোন মতে বাপকে দেখতে গেল না মহিলাটা, দেখতেই গেল না। একদিন, 2 দিন, 3 দিন যখন পার হলো, ওই মহিলার বাপ স্বপ্নতে বলছে বেটি তুমি আমাকে দেখতে আসনি তো ভালোই করেছে, জোরে বলেন বেটি তুমি আমাকে দেখতে আসনি তো ভালোই করেছো। বলে আব্বা কেন? বলে বেটি তোমার স্বামীর কথা মেনেছো, আর তোমার স্বামীর কথা মানার কারণে আমার আল্লাহ আমাকে জান্নাতে বানিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। স্বামীর হুকুম মানার কারণে বেটি আজকে তোমার বাবা জান্নাতি হয়ে গেছে। তাই মায়েদেরকে বলবো মা কোন বাজারে গেলে পরে স্বামীর হুকুম নেবেন, কোন জায়গায় গেলে পরে স্বামীর হুকুম নেবেন। স্বামী যদি যেতে দেয় তো যাবেন, আর স্বামী যদি না যেতে দেয় তো বাড়ি থেকে বেরাবেন না। কেন না মা গো মা জাননি, যেই ছেলেরা বেশি বিবিকে ভালোবাসে তাকে বাবা বেশি সন্দেহ করে, ঠিক কিনা বলেন? কি সন্দেহ করে না? দেখবেন যেই বিবি বেশি স্বামীকে ভালোবাসে, বা স্ত্রী বা স্বামী বিবিকে ভালোবাসে, দেখবেন কোন মহিলা বা কেউ যদি ফোন করে তো বাবাজি গরম হয়ে গেল। তারপরে বেরাদ ইসলাম স্বামীর হুকুম নিয়ে হয়তো স্বামীর কোন জায়গা যাচ্ছে বেড়াতে, স্বামীর হুকুম নিল না, একবার রাগে ফেটে গেছে, রাগের মাথায় বাবাজি গাইল চাল দিয়ে দিয়েছে, বুঝলেন? আবার ওই রাগেতে বাবাজি আবার যে তুমি আমাকে না বলে বাড়ি থেকে গেছো কেন? তো বাবাজি মা আপনাদেরকে বলবো, যে স্বামী তোমাকে শাসন করবে তোমার কপাল ভালো যে ওই রকম তোমার কপালে স্বামী জুটেছে, ঠিক কিনা বলে? জি। আর যে স্বামী তোমাকে শাসন করবে না, যে স্বামী তোমাকে কিছু বলবে না, জানতে হবে তোমার চেহারার লোভে আছে, তোমাকে অন্তর থেকে ভালোবাসে না, কি ঠিক কিনা বলেন? কি ভালোবাসে? ভালোবাসে না। মা দেখবেন কোন স্ত্রী যদি কোন পুরুষের সঙ্গে যদি কথা বলে স্বামীর জন্য সহ্য যদি না নেয় তো জানতে হবে এটাই অরিজিনাল ভালোবাসা। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। জি। আবার কোন মহিলা যদি দেখবেন তার স্বামী হয়তো কোন মহিলার সঙ্গে কথা বলছে, তার বিবি কিন্তু রেগে ফেটে গেছে, জানতে হবে যে ওই রকম বিবি ছাড়া শান্তি পাওয়া যাবে না। বাবাজি মুসলমান এখনকার ভালোবাসার ভাই এদিকে পাচ্ছে আর এদিকে যাচ্ছে। বলছে তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে জীবন হয়ে যাবে আমার কুরবান। কি ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও শোনা মালিক আপনাদের
বাবা ও ভাইরা মায়েরাও তাইলে বলুন নাও এই জামিলা আপনার কিনা আব্দুর রহমানের বিবি এক নয় দু নয় গ্রামবাসী মহিলাদেরকে তাদেরকে কোরআন শিখিয়ে দিল, তাদেরকে নামাজ শিখিয়ে দিল, পর্দা করা শিখাইয়া দিল। এদিকে বেরাদার আব্দুর রহমানের বিবি বিছানগত হয়ে গেল, অসুস্থ পড়ে গেল। একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা আব্দুর রহমানের বিবি দুনিয়া থেকে বাবা তিনি বিদায় নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুর রহমান কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, বিবির জন্য লাগো, ওই বিবির জন্য আমি থাকতে পারবো না, ওই বিবিকে ছাড়া এক মুহূর্ত আমরা থাকতে পারি না। ও মা খালা গো, ও সোনা মানিকের মায়েরা ভাইরা শুনো গো, যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত যদি বাড়াতে চান রাত্রে বেলা বিছানায় গিয়া সাটিয়ে সাটিয়ে ঘুমাবেন। আমার নবী বলেছে যে স্বামী স্ত্রী বিছানায় একই বিছানায় সাটিয়ে সাটিয়ে আপনার ঘুমাবে, আমার নবী বলেছে ভালোবাসা জলদি জলদি বাড়বে। এখনকার কেউ একসঙ্গে জড়া হয়ে শোয় কি শুবে কেউ? এই গরমের টাইম হচ্ছে, যদি একটু যদি বাবা একবার ফাঁকা হয় আপনার সাটিয়ে যদি ঘুমায় গরমের সাথে শুতে পারছি না তুই আমার সাথে, হ্যাঁ ঠিক না বাবা? যে মুসলমান এই তো আমাদের পরিস্থিতি এরকম বাবা, মহব্বত হবে কেমন করে বাপ? আপনাদেরকে বলতে চাই বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। তাই কো বলতেছে জন্ম আমারই নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমারই নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আসতো বেশে হাজরতে বেলালের মধুর জান। জোর হবে না? আসতো বেশে হাজরতে বেলালের মধুর জান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসুল পাক দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরে করুন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে আব্দুর রহমানের বিবিকে আপনার দাফন কাফনের ব্যবস্থা করলো। আব্দুর রহমান বাবা দুই চোখের পানি ঝরে কান্না করে, বিবি গো, ওগো বিবি তুমি এত ভালো এত ভালো, তুমি 30 পার হাফেজ হয়ে দুনিয়াতে গেলাও, অনেক মহিলাদেরকে কোরআন শিখিয়ে দুনিয়াতে গেলাও। বাবা যে মুসলমান ভাইরাও, স্বামী বিবির জন্য দোয়া করে, আল্লাহ গো আমার বিবিকে তুমি জান্নাতি বানায়া নিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা দিয়ে এই কথা বলাও আব্দুর রহমান বলতেছ গো গ্রামবাসীরাও, প্রত্যেকদিন ফজর নামাজের পর আমার বিবির কবর জিয়ারত করতে যাও, তোমরা কি যাবা নাকি? বাবা সবাই বলছে হুজুর আপনার সাথে আমরাও যাব, আমাদের আব্বা মারা গেছে, আমাদের কাউরে মা মারা গেছে, আমাদের কাউরে বেটা মারা গেছে, আমাদের কেউ আত্মীয় স্বজন মারা গেছে, হুজুর গো আপনার সঙ্গে সঙ্গে আমরাও যাব কবর জিয়ারত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজর নামাজের পর বাবাজি সবাইকে নিয়ে বিবির কবর জিয়ারত করার জন্য গেছে রে বাবা। এই একটা কথা বলি আপনাদেরকে, এইরকম ভাবে বিবির কবর কেউ জিয়ারত করেছেন? কেউ করেছেন? বিবির কবর জিয়ারত করেছেন? কে আছে? যাদের মারা গেছে
মানে এই দোয়া করছে যে তাড়াতাড়ি মর নাকি বাবা যে মুসলমান দেখেন একজন বাড়িতে শুনেন একজন বাড়িতে একজন বাবা মহিলা অসুস্থ পড়েছে বলেন কি বলেছে অসুস্থ তো পড়েছে তো বিবিতে বলছে স্বামী গো ও স্বামী আপনি আমাকে একটা কথা বলেন কথাটা হলো এটাই কথাটা হলো এটাই আমি যখন মারা যাব আমার কবর যতদিন না শুকাবে ততদিন আপনি বিয়ে করবেন না নাকি বলছে বাবাজি একটা কথা বলেন তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম তো বিবিতে বলছে এই কথা তো বলার পর ঠিক আছে স্বামী তাই করব হ্যাঁ কিন্তু ওই মহিলা কি করেছে তিনার ভাইকে বলেছে ভাই রে আমি যদি মারা যাই তো আমার কবরে প্রত্যেকদিন পানি দিস আর ওর বিবি কিন্তু স্বামীকে বলেছে স্বামী গো আপনি ততদিন পর্যন্ত বিয়ে করবেন না যতদিন পর্যন্ত কবর নাশক হবে দেখবেন যে খটখটে হয়ে গেছে তখন আপনি বিয়ে করে নেন যান কিন্তু এদিকে আবার কিন্তু মহিলা বাবা তার ভাইকে বলেছে তুই সকালবেলা যা প্রত্যেকদিন পানি দিস বুঝলেন না এখন মারা গেছে মারা যাওয়ার পরে বেরাদ ইসলাম সকাল বেলাতে বাবা যে প্রত্যেকদিন ভাই এক বালতি পানি নেয় আর বোনের কবর ছিটিয়ে দেয় হ্যাঁ ছিটিয়ে দেয় স্বামী দেখতে এসে দেখে কবরটা শুকালো যত দেখে তত বাবা টাটকা টাটকা ভিজা ভিজা কি ব্যাপার রে আরে বরে তুই মরার পরে আমাকে শান্তিতে দিবি না শান্তিতে দিবি না একদিন হঠাৎ করে বাবাজি সকাল বেলাতে তার স্বামী এসেছে আর মহিলার ভাই বাবা পানি নিয়ে আসতেছে বলে কি ব্যাপার রে তুই সকাল বেলা এখানে বলে আমার বোন আমাকে বলে গেছে যে তুই যেন প্রত্যেকদিন কবরে পানি দিস আমার কবরে কোনোদিন বাদ দিবি না তার জন্য আমি সকাল বেলা পানি দিতে আসি ও তোর বুবি এই কথা বলে গেছে আর আমাকে বলেছে কি জানিস যতদিন পর্যন্ত কবর না শুকাবে ততদিন পর্যন্ত বিয়ে তুই করতে পাবি না আপনি বিয়ে করতে পাবেন না আমি জানি না যে তুই এইরকম পানি ঢালবে আমি তো ভাবতেও পারি না তো বাবাজি এ বলতেছে হায় হায় মরার পরও বিবি তো শান্তি দিল না রে বাবাজি মুসলমান আসুন আমরা বলতে চাই আমরা নবীকে মুহাব্বত করব নবীকে ভালোবাসব জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির আশিক বানিয়ে নেয় নবীজির যেন প্রেমিক বানিয়ে নেয় বেরাদার আপনাদেরকে বলতে চাই রে বাবা আপনাদেরকে বলতে চাই আব্দুর রহমানের বিবির কবর একদিন জিয়ারত করলো দুদিন করলো তিন দিন করলো করার পরে বেরাদার তিন দিনের মাথাতে আব্দুর রহমানের বিবির কবরে যেন বাবাজি খুশবু বেরোতেছে জোরওয়ালে আব্দুর রহমানের বিবির কবরে খুশবু বেরোতেছে গ্রামবাসীরা বলছে বলে হুজুর গো আমরা এতদিন অনেকদিন তো কবর জিয়ারত করেছি কারোর কবর থেকে এরকম খুশবু পাই নাই কিন্তু আপনার বিবির কবরে এত সেন্ট কেন এত খুশবু কেন এখন বাবা আব্দুর রহমান বলছে গো ভাইরা গো আমার বিবি পর্দাওয়ালি ছিল আমার বিবি হাফিজা ছিল আমার বিবি নামাজ পড়নিওয়ালা ছিল তার জন্য তার কবরে খুশবু বেরোতেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি মায়েদেরকে বলতে চাই রে মা যদি আল্লাহর নেক বান্দি হয়ে মারা যান কবর শান্তি পাওয়া যাবে আর বেঈমানদার যদি হয়ে মারা যান কবরে এত কষ্ট রে বাবা ও মা বোনেরাও শোনা মানিকেরাও যেই মহিলা বা ছেলেরা কবরে যাবে বেঈমানদার হয়ে যদি যায় বাবাজি 3 দিনের মাথাতে শরীরে গন্ধ ধরবে 4 দিনের মাথাতে আপনার শরীরে পোকা লাগবে 7 দিনের মাথাতে বাবাতে ঘিনে ঘিনে পোকা লাগবে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা বেরাদার 21 দিনের মাথাতে আপনার পেটে লাড়ি ভরে ছিটায়া যাবে রে ভাই ও সোনা মানিকেরাও আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী মুখে শুনু পাউডার মেখেছো মুখে ফেরালাবলি মেখেছো মুখে কত রকমের আপনার কিনা কত কি মেখেছো আল্লাহ বলছে বান্দি কবরে আয় তোর শরীরের এবং তোর মুখের চামড়াতে এমন এমন পোকা দেব যেই পোকা লাগলে পরে তোমার চামড়া পর্যন্ত রাখবে না 3 মাস পর শুধু আপনার শরীরের হাড্ডি পড়ে থাকবে কঙ্কাল হয়ে যাবে বেঈমানদার যদি হন বেঈমানদার আর ঈমানদার হলে পরে কবরের শরীর তাজা থাকবে জোরে বলেন
জি। তাহলে বলুন ইমানদার হয়ে আমরা মরতে চাই না বেঈমানদার হয়ে? ইমানদার হয়ে। আরে দেখো দেখো মুমিনে আজ খুশি মতুয়ারা ও গো নবীওয়ালা জোরে বলেন ও গো আমার কামলিওয়ালা। মুমিন হয়ে যাবে তোমরা, মুমিন হয়ে যাবে তোমরা অন্ধকার কবরে। ও গো নবী দেখা দাও আমার, ও গো নবী দেখা দাও আমার। ও গো নবীজি একবার ডেকে নয় একদিন, ও গো নবীজি একবার ডেকে নয় একদিন। যাব আমি চলে দেখো সোনার মদিনা গো, যাব আমি চলে দেখো সোনার মদিনা। মুমিনেরও চিন্তা নাই ওই কবরে যারা যাবে ভাই দরবার। মুমিনের কোন কবরে চিন্তা হবে না। আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মুহাব্বত করব রে বাবা, নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছিল মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন ও মা খালা আব্দুর রহমানের বিবির মতো হন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মুহাব্বত করব রে বাবা, আমরা নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই চা দিছো হ্যাঁ, আর যখন আটটা বক্তা ওঠে তখন দিও, এখন দিলে পরে ওয়াজ জমা ওয়াজ বাদ হয়ে যাবে। এই দেখেন চা খাবে মানে চা বাদ দেবে না। হ্যাঁ তো দিয়ে দে। যখন বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से लिखलो पाक नामे मोहम्मद हरदम ज़बानो से लिखलो सफियाना मोहम्मद अमर मुर्शिद अली मौला जोरे बोलुन सुभानाल्लाह জোর হবে না সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনা চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়লে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। মা আমিনার কোলে দেখো দয়া নবী এসেছে, নবী আমার জানেরই জান যাবে সকলে। বাবা যে এই কমেন্ট এই মায়েদেরকে চা দিয়েছেন ছেলে ওরা চা খায়। বাবা যে মুসলমান আমার চাচারা খাইতেছে ঠিক আছে, বয়স্ক চাচা নাকি মহিলাদেরকে চা ধরাতে হবে। বাবা যে মুসলমান এবার তোর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীজির গোলাম হয়ে যাও। আমার আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি হওয়া যাবে।